আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব স্যার। সেটা হলো কি? সেটা হলো যে আমরা অধ্যায় 5-এর অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের ক্লাসটা করব। এইটা একটু ভালো করে বোঝো যে আমি তোমাকে আগে অ্যালগোরিদম ফ্লোচার্টের ক্লাসটা এই কারণে করাবো, অর্থাৎ আমি এখন থেকে কয়েকটা ক্লাসের ভিতরে তোমাদের যতগুলা মানে এইচএসসির ভিতরে যত রকমের কোড আসে তার ম্যাক্সিমাম চেষ্টা করব যতটুকু সম্ভব সবটুকুই, ঠিক আছে, প্রায় সবটুকু। সি কোডে সব একবারে সব দেওয়া পসিবল কোনো টিচারের নেই। সে তোমাকে একটা মডেল শিখিয়ে দিচ্ছে, তুমি ওই মডেলের উপরে ফালায় তোমাকে সলভ করতে হবে। ওকে, এটা হলো এরকম একটা পড়া। ওকে, তা আমি চেষ্টা করবো যে সবটুকুই দিতে। এছাড়াও যাতে কোনো কিছু যদি নতুনত্ব আসে তুমি ওই প্যাটার্নে ফালায় ওইটা কমপ্লিট করে ফেলতে পারো, এই ব্যবস্থাও আমি তোমাকে করে দিব। ওকে, তো এখন কথা হলো যে আমি যে তোমাকে এত সুন্দর করে শেখাবো, কিন্তু প্রথমে আমি তোমাকে অ্যালগোরিদম ফ্লোচার্টটা আগে শেখাবো। অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা এটা কি একটু পরে তুমি জানতে পারবা, বিস্তারিত সুন্দর আলোচনা করে দিব। অ্যালগোরিদম আসে, ফ্লোচার্ট আসে, তারপরে আমাদের সি কোড থাকে। তো আমি আগে এই দুইটা কেন শেখাবো? আমি তোমাকে সবসময় বলতেছি যে আমি যেভাবে তোমাকে পড়াই, তোমাকে একটু ট্রাস্ট নিয়ে আমার উপরে, আমার পড়ানোর স্টাইলটার উপরে তোমাকে কি করতে হবে, মনোযোগ দিতে হবে। তোমরা যারা যারা আমার আগের কোর্সগুলো করছো তারা নিজেরাই জানো যে স্যার কীভাবে শেষ করে দিলেন, মাশাআল্লাহ কত সুন্দর, তোমাদের কমেন্ট থেকে খুব ভালো লাগে। তো একইভাবে সি কোডের অর্থাৎ এই সি প্রোগ্রামিং বেলাতেও আমাকে ট্রাস্টটা করতে হবে এবং আমি যে প্যাটার্নে নিচ্ছি যে আগে তোমাকে এই দুটো শেখাবো, দেন তোমাকে এই দুটোর সাথে কানেক্ট করে করে কোডটা শেখাবো, ওইভাবে স্যার আমার সাথে চলতে হবে। ওকে, তাহলে চলো আমরা এই জিনিসটা সম্পর্কে জানা শুরু করি। তবে তোমাদের ক্লাস শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট নোটিস, যে তোমাদের জন্য সবথেকে সহজভাবে, সবথেকে বিস্তারিতভাবে বোর্ড কোশ্চেন সহ, এমসিকিউ সহ সবকিছু সহ একবার কমপ্লিট তোমাদের অধ্যায় 4 HTML এর কোর্সটা উন্মুক্ত হয়েছে। তোমরা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, আর যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ডিসক্রিপশন থেকে দেখে ওইখান থেকে তুমি জয়েন করতে পারো ফেসবুক পেজে। ওকে, তাহলে চলো আমরা এখন এটা জানি। তাহলে চলো, আমাদের কাজটা হলো কি, যে অ্যালগোরিদম কি আর ফ্লোচার্ট কি। তুমি মনে করো কোনো জটিল কোনো প্রবলেম তুমি সলভ করবে, মনে করো এগুলো সব বাদ দিয়ে দাও, তুমি তোমার নিজের লাইফের কোনো জটিল একটা কাজ তুমি করতে যাচ্ছ যেটা অনেক প্যাচ গোছ দেওয়া। ওকে, তো তুমি যদি এটা সলভ করতে চাও, তোমার জন্য সব থেকে ভালো যে স্টেপটা হবে সেটা হলো তুমি আগে ওইটা নিয়ে যদি একটু কল্পনা করো যে আমি ফার্স্টে এই কাজটা করবো, তাহলে এটার সাথে এটা যেহেতু কানেক্টেড, পরে ওইটা করবো, তারপরে এটা করবো, এভাবে আস্তে আস্তে আমি কাজটা সমাধান করে ফেলবো। তো এই কল্পনাটা তোমার জন্য কি হচ্ছে, তোমার কাজটাকে ভবিষ্যতে কাজটা করার জন্য তোমাকে সহজ করে দিচ্ছে স্যার। তাহলে আমাদের এই একইভাবে আমাদের সি কোডের যে প্রসেসটা, অর্থাৎ তোমরা তোমাদের বইতে বা সামহাউ কোনো না কোনো জায়গায় সি কোডের চেহারা দেখছো যে এরকম জিনিস তোমাকে ফিউচারে করতে হবে। তো ওই কোডটা যে আমরা করবো, এটা তোমাদের সাপেক্ষে আমরা আপাতত ধরে নিলাম এটা একটা জটিল কাজ। তো এই কাজটা করার জন্য আমরা আগে কি করবো, কিছু প্ল্যানিং করবো স্যার, যে আমরা ফার্স্টে এইভাবে কাজ করবো, তারপরে এটা করবো, তারপরে এটা করবো, দেন আমরা একটা সলভ পাবো। এই যে প্ল্যানিংটাকেই আমাদের বলা হয় অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের সাইট। ওকে, মানে এই সাইটটা কি আছে আমাদের, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। এখানে আমরা কি করি, এখানে আসলে একটা প্ল্যান করি আমরা, জাস্ট যে আমরা এইভাবে এই কাজগুলো করবো, তাহলে আমার কি হয়ে যাবে, আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ফার্স্টে আমরা প্ল্যান করি, দেন কাজ করা শুরু করি, আর ওই কাজটাই হলো আমাদের কি, কোডিং সাইট। ওকে, তাহলে আমরা অ্যালগোরিদম আর ফ্লোচার্ট বলতে কি বুঝি? অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা হলো আমরা জাস্ট আগে থেকে কি করা, যে আমি ভবিষ্যতে যে সি কোডটা করবো ওইটার একটা প্ল্যান করা, যে আমরা এইভাবে করবো। এই প্ল্যানটা আমরা দুইভাবে করতে পারি। ওকে, তাহলে দুইভাবে কি, একটা হলো অ্যালগোরিদম আর একটা হলো ফ্লোচার্ট। তো অ্যালগোরিদমটা কি, সেটা হলো তুমি যে সমস্যাটা সমাধান করবা সি কোড দিয়ে। ওকে, ওই সি কোডে যে সমস্যাটা সমাধান করবা সেখানে কি আছে, যে সমস্যা সমাধানের যুক্তি সম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বলা হয় অ্যালগোরিদম। সুন্দর করে এগুলো নোট করে নিতে পারো স্যার, কারণ এগুলো তোমার জন্য নোট হিসেবে অনেক হেল্পফুল হবে। ওকে, তাহলে এখানে আমি বলছি কি, যে সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলে। তার মানে আমরা যে সমস্যাটা সমাধান করব, অর্থাৎ সহজ কথায় তুমি যে সি কোডটা করবা, ওই সি কোডটা করার আগে যদি তুমি তোমার খাতার ভিতরে একটু কষ্ট করে লিখে নাও, যদি কি বলছে এখানে, পর্যায়ক্রমিক ধারা, অর্থাৎ তুমি একটু কষ্ট করে লিখলা যে 1 আমি এই কাজটা করব, 2 পরে এই কাজটা করব, 3 আমি এই কাজটা করলাম, বা তুমি লিখতে পারো স্টেপ 1 আমি এই কাজটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব। এটা যদি একটু লিখে নাও তাহলে ওইটাই হলো অ্যালগোরিদম। ঠিক আছে, অ্যালগোরিদমের জন্য একবারে তোমার ধরা বাঁধা নিয়ম না যে এইটাই করতে হবে, এর থেকে একটু 19-20 হলেই ভুল না, এরকম কিছু নাই। তুমি যদি একটু বুঝায় সুন্দর করে রাখতে পারো, যে প্যাটার্নটা শেখাবো এরকম রাখতে পারো, ইটস ডান। ওকে, তাহলে ফ্লোচার্টটা কি?
ফ্লো চার্টটা হলো যে আমরা যখন অ্যালগোরিদমটা করব, যে ধাপ 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 করে আস্তে আস্তে মানে কি বলবো এটাকে, কোনো কিছুকে সাজাবো একটা কাজ, যেমন তোমাদের বইতে বা তোমাদের স্যাররা পড়া ইন্টারেস্টিং করার সময় অনেক সময় বলে যে চা বানানোর অ্যালগোরিদম বলতেছি, সেটা হলো কি প্রথমে আমি কাজ শুরু করব, পরে চা পাতা নিব, পানি গরম বসাবো, এখানে অনেক কিছু তোমাকে বলতে যে পড়াকে আরো জটিল করে ফেলে। তো বাট জিনিসটা ভালো সেটা হলো যে এই যে তোমাকে বললো যে আমি প্রথমে কাজ শুরু করলাম, ঠিক আছে, এটা লিখলো যে ধাপ 1 কাজ শুরু করলাম, ধাপ 2 আমি চা পাতা নিলাম, হাঁড়িতে রাখলাম, ধাপ 3 চুলায় গরম দিলাম, গরম কি হয়েছে কিনা দেখলাম, এইভাবে যে ধাপ ধাপ করে যে সাজাচ্ছে, এটাই হলো অ্যালগোরিদম। তাহলে ফ্লো চার্টটা কি স্যার? ফ্লো চার্ট হলো ওই যে তোমার ধাপ ধাপ লিখবো, যেটা একটু পরে আমরা বুঝবো, ওই ধাপ ধাপ যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে বিশেষ কিছু চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় ফ্লো চার্ট। এখন চিহ্নের মাধ্যমে কেন প্রকাশ করব, সকল কিছুর অ্যান্সার তুমি পেয়ে যাবা একবারে সহজে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলো আমরা একটু জানি যে অ্যালগোরিদমটা, তাহলে বুঝলাম ফ্লো চার্টটা কি। ফ্লো চার্টটা হলো যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয়, তাকে বলা হয় প্রবাহ চিহ্ন বা ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্টটা কি? এই যে অ্যালগোরিদম যেটা আমরা লিখছি ওইটাকে কিছু চিহ্নের মাধ্যমে আমরা সাজাবো এবং ওইটাকে আমরা বলবো কি ফ্লো চার্ট। ওই চিহ্নের মাধ্যমে সাজানোর কারণে এটা আরো সুবিধাজনক হবে। কিভাবে হবে ওইটা আমরা একটু পর জানতে পারবো। এখন কথা হলো এই চিহ্নের মাধ্যমে যখন আমরা কাজ করব, বিশেষ কিছু চিহ্ন, অ্যালগোরিদমে এত জটিল কিছু নাই, ওটা একবারে ইজি। ফ্লো চার্টের ভিতর আমাদের দুইটা টাইপ আছে সেই চিহ্নগুলোর ভিতরে। তো এটা কি? সেটা হলো যে আমাদের সিস্টেম ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্ট কয় রকমের আছে? 2 রকমের, সিস্টেম ফ্লো চার্ট এবং কি প্রোগ্রাম ফ্লো চার্ট। ওকে, তাহলে একটু কষ্ট করে এখন একটু মনে রাখতে হবে যে সিস্টেম ফ্লো চার্টটা তোমাদের আসে না, এটা জটিল প্রবলেম সলভ করার জন্য, সাধারণত এটিএম মেশিন, রোবোটিক মেশিন, এছাড়াও অনেক জটিল জটিল কিছু জিনিস আছে, ওগুলো সলভ করার জন্য আমাদের সিস্টেম ফ্লো চার্টটা ব্যবহার করা হয়। এটা তোমাদের নাই। তোমাদের আছে যেটা, সেটা হলো প্রোগ্রাম ফ্লো চার্ট, অর্থাৎ ছোট ছোট ধরনের সমস্যা বা সাধারণ কোনো গাণিতিক সমস্যা বা এক কথা হলো সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের যেই কাজগুলো করতেছি ওটা আমরা বলি প্রোগ্রাম ফ্লো চার্ট। ঠিক আছে, ছোট ধরনের সমস্যা বা গাণিতিক সমস্যা, ওগুলো সলভের জন্য আমরা কি করতেছি, যে এই ফ্লো চার্টটা লিখবো ভবিষ্যতে, ওইটাকে আমরা বলতেছি কি প্রোগ্রাম ফ্লো চার্ট। এখন কথা হলো এই প্রোগ্রাম ফ্লো চার্ট যে আমাদের আছে, এই প্রোগ্রাম ফ্লো চার্টে অনেকগুলো চিহ্ন আছে স্যার। ঠিক আছে, এই অনেকগুলো চিহ্নের ভিতরে আমি তোমাকে এখানে 8টা লিখে দিছি। একটু খেয়াল করো যে অনেকগুলো চিহ্নের ভিতরে এখানে কয়টা লিখছি আমি? 8টা। এখন কথা হলো আরও আছে, এগুলো কি সব তোমার লাগবে না, তোমার শিখতে হবে প্রথম 6টার দিকে একটু খেয়াল রাখলে, মোটামুটি 6টার দিকে একটু ভালো মতো খেয়াল রাখলেই হবে। এই 6টাই তোমাদের ম্যাক্সিমাম সময় আসে, মানে ম্যাক্সিমাম মানে কি সবগুলো এই 6টার ভিতর দিয়েই হয়ে যায়। তাহলে একটু খেয়াল রাখো যে আমরা ভবিষ্যতে এই চিহ্নগুলোর কাজ করব, যেখানে পড়তেছে আমার এই চিহ্নটাকে আমরা বলি ইনপুট আউটপুট চিহ্ন, এই চিহ্নটাকে বলে প্রক্রিয়াকরণ, এটাকে বলে শুরু অথবা শেষ, দুই জিনিসই প্রবাহ চিহ্ন থাকবে। এরপর প্রতীক চিহ্ন, আমার এই যে প্রতীক এবং কাজ, এখানে প্রতীকগুলো দেওয়া আছে, ওর কাজটা এখানে বলে দিছি। দেন এখানে আমার কি আছে? প্রতীক। এখানে আছে কি? এটা কিসের? এটা হলো কন্ডিশনাল। এটা কন্ডিশন নিয়ে কাজ করবে, যেমন এ কি বি এর থেকে বড়, বি কি এর থেকে ছোট কিনা, এ কি বি এর সমান কিনা, এই ধরনের কাজগুলো করতে সহায়তা করবে। মানে কন্ডিশনাল বা সিদ্ধান্তমূলক চিহ্ন, কোথায় কোন সিদ্ধান্তটা তুমি নিবা, এটা হ্যাঁ না এটা না, এই ধরনের জিনিসগুলো এখানে করব। এরপর আমার আছে হলো কি সংযোগ চিহ্ন। ওকে, এটাকে কি বলে? সংযোগ চিহ্ন। এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় চলে গেছো অথবা অনেকগুলো সমাধান বেরোয়েছে, সবগুলোকে এক জায়গায় রাখতে চাও, এই সময় আমরা এটা ব্যবহার করব। এবং সাবরুটিন আমরা কি করতেছি? সাবরুটিনটা আসলে তোমাদের যদিও তেমন একটা আসে না, তারপরেও তুমি যদি চাও একটু মনে রাখতে পারো যে সাবরুটিনের আরেকটা নাম হলো প্রিডিফাইন্ড প্রসেসর। ঠিক আছে, তো এই প্রিডিফাইন্ড প্রসেস বা প্রিডিফাইন্ড প্রসেসর যেটা প্রসেসটাই থাকে সাধারণত, প্রিডিফাইন্ড প্রসেস বলতে বোঝায় যে সাবরুটিন, অর্থাৎ আগে থেকে যদি কোনো কিছু ডিফাইন করতে চাও তুমি, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর আরেকটা আসলে বর্ণনা বা টিকা, তুমি যদি কোনো স্টেপ খুব জটিল হয়ে গেছে ওটা সম্পর্কে একটা বর্ণনা সাইডে লিখতে চাও, তখন এই চিহ্ন দিয়ে লিখতে হয়। তো আমরা আজকে এই জিনিসগুলো সবগুলো শিখে ফেলবো। কিভাবে শিখি চলো দেখি। ফার্স্টে আমরা যেটা করব সেটা হলো 2টা সংখ্যার যোগ, এটার অ্যালগোরিদমটা করব। দেন তুমি অটোমেটিক বুঝতে পারবা যে আমরা কিভাবে আস্তে আস্তে সবকিছু শিখতে পারতেছি এবং কিভাবে তুমি অ্যালগোরিদম ফ্লো চার্টে পাকা হয়ে যাবে, এই জিনিসটা আস্তে আস্তে দেখতে পারবা। তাহলে চলো আমরা একটু কাজ করি। এখন তুমি মনে করো তোমাকে বললাম যে 2টা সংখ্যা যোগ করবা, ওইটার জন্য তোমাকে অ্যালগোরিদম লিখতে বললাম। অ্যালগোরিদম মানে কি? তো অ্যালগোরিদম এটা কিসের জন্য আমরা করব? যে 2টি সংখ্যা কিসের জন্য? যোগ করার অ্যালগোরিদম। ঠিক আছে, আমার কি চাচ্ছি আমি তোমার কাছে? অ্যালগোরিদম। তাহলে 2টা সংখ্যা যোগ করার অ্যালগোরিদম যদি আমি তোমার কাছে চাই, তাহলে একটু ভালো করে তুমি মাথায় রাখো যে তোমার কি কি কাজ করতে হবে সেই জিনিসটা শুধু বর্ণনা করে দিলেই হবে, কিন্তু সিরিয়াল থাকতে হবে, সিরিয়াল, স্টেপ বাই স্টেপ। তাহলে ধরো আমি তোমার সাথে কথা বলতেছি যে 2টা সংখ্যা যোগ করব। আচ্ছা, তো আমি প্রথমে বললাম যে ধাপ 1। ঠিক আছে,
এগুলো লেখার অনেক রকম নিয়ম আছে স্যার, স্টেপ 1 স্টেপ 2 ধাপ 1 অনেক কিছু আছে, সব জিনিস তুমি আস্তে আস্তে বুঝতে পারবা, জাস্ট শুরুটা করো মাথাটা ঠান্ডা করে, দেন তুমি নিজে বুঝতে পারবা যে তোমার জন্য কোনটা ভালো। তাহলে ধাপ 1 লিখলা, লিখে তুমি বললা যে কাজটা শুরু করি, ঠিক আছে, তুমি জাস্ট এখানে লিখলা কি যে শুরু করলাম, ওকে লিখলাম। এরপর লিখলা কি ধাপ 2। এবার ধাপ 2তে কি তুমি যে দুইটা সংখ্যা যোগ করবা, ওই দুইটা সংখ্যা তুমি কি করবা, কম্পিউটারের কাজটা করবা না, তাহলে কম্পিউটারে ওই দুইটা সংখ্যা কি করতে হবে, প্রবেশ করাতে হবে, যে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে দাও, ওইটাকে আমরা বলি হলো ইনপুট। ওকে, তাহলে এখন তুমি বলবে কি যে আমার কি করি, মনে করো দুইটা সংখ্যা তুমি নাম দিতে পারো এনিথিং, তুমি ABCD, আবার যদি তোমার প্রশ্নে বলে দেওয়া থাকে, ঠিক আছে, তোমার যদি প্রশ্নে কিছু বলে দেওয়া থাকে, তুমি ওই ক্ষেত্রে আবার প্রশ্নে যা দেওয়া আছে যে X আর Y দুইটা সংখ্যা যোগ করো, এরকম জিনিসগুলোও তুমি ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে তুমি এখানে মনে করো তোমাকে বলছে কি যে শুধুমাত্র দুইটা সংখ্যা যোগ করো, তো ওই ক্ষেত্রে আমি বলে দিতে পারবো যে মনে করো যে A ও B এর মান নেই বা গ্রহণ করি, ঠিক আছে, মান গ্রহণ করি। তুমি যদি বলতে এখানে A ও B এর মান ইনপুট করে, ডান, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো প্যারা নেই, শিখো খালি, তারপরে আমরা আস্তে আস্তে যখন অনেকগুলো করব তুমি ওস্তাদ হয়ে যাবা। তাহলে ধাপ 2 গেল। তারপরে ধাপ 3, এখন তুমি A আর B এর মান যদি কম্পিউটারে নিতে পারো, তাহলে কম্পিউটার এবার কি করবে, ওই দুইটার তুমি কি করবে, যোগ করবে না, তাহলে যোগ করার জন্য এটার কি করবো, যোগ করবা। তো এখন যোগের জন্য তুমি যা মন চায় লিখতে পারো এখানে যে ধাপ 3, যোগ হলেই হলো, যোগের জায়গায় বিয়োগ না করলেই হলো, ঠিক আছে। তাহলে ধাপ 3-এ কি, ধাপ 3-এ তুমি বলতেছো যে তোমার এই দুইটা কি করবা, যোগফল নির্ণয় করবা। তাহলে তুমি, আমি যদি তোমার বলি দুইটা সংখ্যা যোগ করো, তাহলে তুমি সাধারণত কি করো, মনে করো A প্লাস B এভাবে লেখো না, কিন্তু বীজগণিত বা সাধারণ গণিতে তুমি কি করো যে x সমান সমান A প্লাস B এরকম লিখতে দেখতে ভালো লাগে না, যে এই দুইটা মান যোগ হয়ে এর ভিতর প্রবেশ করবে। তাহলে এই জায়গায় তো আমরা একটু সূত্র আকারে লিখবো যে একটা জিনিস, এই জিনিসটার মানে হলো এইটা, যোগফল মানে হলো এইটা, এইভাবে লেখার চেষ্টা করবো। তাহলে আমরা এখানে তুমি যদি চাও যে সুন্দর করে এখানে লিখতে পারো যে সাম সমান সমান কি A প্লাস B, এটা কি করলা, মনে করো নির্ণয় করি বা নির্ণয় হলো এখানে, ঠিক আছে। তাহলে আমার এইটুকু বের করলাম। এরপরে তোমার ধাপ 4, ধাপ 4-এ তাহলে কি বের হবে আমার, তুমি ভালো করে বোঝো, এই দুইটা যদি যোগ হয়ে যায় দুইটা সংখ্যা, তাহলে তোমার হাতে কি যোগের পরে কি থাকবে, যোগফলটা থাকবে না। তাহলে যোগফলটা কি, যে এইটা তুমি মোট বলো না, মাঝে মাঝে তুমি হিসাব করো না টাকা পয়সার, যে মোট দিয়ে তারপরে কত কিছু যোগ করো, এই সব যোগ করে যখন যোগফলটা বের হয়, ওইটা আসলে কি এই মোটটা না। তাহলে আমার এই যে যোগটা হলো, আমার এই যে এই দুটো যখন যোগ হয়ে যাবে, তখন আমাদের হাতে কি থাকবে, তখন সাম মানে ওই দুটার যোগফলটা থাকবে। ওকে, তুমি যদি এখানে বাংলা লিখতে যোগফল, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমাদের যদি যোগ হয়ে যায়, তাহলে আমাদের ফাইনাল কাজটা কি, সেটা হলো আমরা এখন এখান থেকে কোনটা আমার আউটপুট, কোনটা আমার প্রয়োজন, কোনটা সেটা দেখব। তাহলে এখান থেকে আমার প্রয়োজন হলো সামটা, তাহলে এখানে তুমি লিখতে পারো যে SUM। তাহলে 4 নম্বর ধাপে এটা যোগ হয়ে আমরা কি পাবো, সামটাকে পাবো। ধাপ 5-এ কি করব, তাহলে ধাপ 5, তাহলে ধাপ 5-এর কাজটা কি, আমার কাজ শেষ, আমি যোগফল পাই ফেলছি, তাহলে কাজ কি শেষ। এটা আবার ইংরেজিতে লিখলে আবার এখানে কি করতে পারি, এটা সহজ করতে পারি, স্টার্ট লিখতে পারি, ইনপুট AB, সাম দিলাম, সাম আউটপুট, দেন স্টপ, শেষ। করব, সবই করব, একটু কষ্ট করে একটু দেখতে হবে। তাহলে এইটুকু তুমি করলা। এখন ভালো করে বুঝো যে 5টা ধাপের মাধ্যমে আমি কিন্তু আমাদের দুইটা সংখ্যা যোগের প্রবলেমটা সলভ করে ফেলছি। এখন তোমাকে যদি এখানে বলতো X ও Y দুইটা সংখ্যা যোগ করো, তাহলে আমার কাজ কি ছিল, যে শুরু X ও Y এর মান গ্রহণ করব, তারপরে কি, বা X ও Y কে গ্রহণ করব, তারপরে কি সাম সমান সমান তোমার X প্লাস Y হবে নির্ণয়, তারপরে কি সাম, দেন শেষ। এখানে সামের জায়গায় তুমি যোগফল, টোটাল, এনিথিং বসাতে পারো, কিন্তু খেয়াল রাখবে যে তুমি এখানে যেটা বসাইছো আউটপুট জানি ওইটাই থাকে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এইটুকুই, আর কিছুই না, ঠিক আছে। এখন আমাদের কথা কি, এবার ভালো করে বুঝো, এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হলো যে আমরা এই জিনিসটা, এটাকেই বলা হয় অ্যালগরিদম। এখন তোমাকে যদি বলতো যে এই দুইটার ফ্লো চার্ট নির্ণয় করো, ভালো করে বুঝো, তোমাকে বলছে কি এটা কি করো, ফ্লো চার্টও বের করতে বলছে। তাহলে কাজটা কি, এখন ফ্লো চার্ট যদি বের করতে বলে, তাহলে আমরা কি বলছি, ফ্লো চার্ট মানে হলো এই জিনিসটারে কি করব, আমরা এই চিহ্নগুলো দিয়ে সাজাবো। তাহলে এই চিহ্নগুলো দিয়ে যদি এইটারে সাজাই, ভালো করে জিনিসটা মাথায় নিও, তাহলে কি হবে দেখো,
আমি কিন্তু কোনো ওই যে কবিতা তোমার স্কুলে যাওয়া আসা তারপরে চা বানায় কীভাবে ওই জিনিস নিয়ে বসে নেই, কারণ আমি দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই জিনিসটা বলে বুঝাতে গেলে দেখা যায় যে স্টুডেন্টরা বুঝে ঠিক ইন্টারেস্ট পায়, কিন্তু পরে আরও ঘোলায় ফেলে, জটিল করে ফেলে জিনিসটা, স্যার এটা কেন হলো ওইটা কেন হলো। এই জন্য আমি তোমাকে একটা প্যাটার্ন থেকে শুরু করছি, একটু কষ্ট করে মনোযোগ দিতে হবে স্যার একটু। তাহলে এই যে আমাদের কাজটা যেটা আছে আমরা এটাকে এখন কি করব, ফ্লো চার্টে রূপান্তর করব। তাহলে এটা আমরা কি বের করছি, এটা হলো আমাদের অ্যালগরিদমটা বের হলো। এখন আমরা যদি ফ্লো চার্ট বের করতে চাই তাহলে চলো এটা ফ্লো চার্টটা করি। ফ্লো চার্ট, এখন ফ্লো চার্টে আমরা এই জিনিসটাকে যদি চিহ্ন দিয়ে আঁকি তাহলে দেখো তো শুরু আর শেষ এটা চিহ্ন কোনটা, এই যে এইটা। তাহলে আমরা শুধু কি কাজ করব জানো, এই যে চিহ্ন দিলাম, দেন এখানে লিখব শুরু, ঠিক আছে। তাহলে শুধু শুরু দিলাম, আচ্ছা এটা নীল কালিতে মেবি তোমাদের দেখতে কষ্ট হতে পারে, কালো দিয়ে লিখি। তাহলে মনে করো যে শুরু আর শেষে যেকে কি করলাম, এই যে এই চিহ্নটা দিলাম, একটু ব্যাখ্যাটা হয়েছে একটু সুন্দর করে আইকো। হ্যাঁ এটা কিন্তু ডিমের মতো, আবার গোল করে দিয়ে না, গোলটা সংযোগ। শুরুর পরে দেখো এ ও বি এর মান গ্রহণ করি, মান গ্রহণ মানে হলো ইনপুট। তাহলে এখানে দেখো তো ইনপুটের জন্য কোনটা চিহ্ন, ইনপুটের জন্য এই যে এইটা চিহ্ন, তাহলে এই চিহ্নটা আঁকবো। কিন্তু তুমি যে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাবা, এই যাওয়ার জন্য তোমার কি লাগবে, একটা প্রবাহ চিহ্ন লাগবে। তোমার কয় রকম প্রবাহ চিহ্ন আছে, এই 4 রকম, তুমি সব দিকে যাইতে পারবা। তো আমরা উপর থেকে নিচে যাচ্ছি না, এই জন্য একটা প্রবাহ চিহ্ন দিয়ে দেখালাম যে আমি নিচের দিকে যাব, এবং নিচে যে আমি কি করব, নিচে যে আমার এ ও বি এর মানকে কি করব, গ্রহণ করব। তাহলে এটা কি ইনপুট, আর ইনপুটের জন্য কোন ঘরটা স্যার, এই যে এই ঘরটা। তাহলে আমরা এখানে কি করব, এই ঘরটাকে আঁকবো। তোমার যতটুকু প্রয়োজন তুমি অতটুকু আঁকতে পারবে, কোনো সমস্যা নাই। দেন এখানে সেম যে লেখাটা আছে এ ও বি এর মান গ্রহণ করি, বা এ ও বি এর মান গ্রহণ, একটু ছোট করে নিই, ঠিক আছে, তাহলে লিখতে ভালো হবে আরো। তাহলে তুমি এখানে এটা লিখবা যে এ ও বি এর মান, জায়গা হলো না গো, গ্রহণ, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কিসের কাজ চলে গেল, ইনপুটের কাজ শেষ। এরপরে দেখো কি লিখছি, সাম সমান সমান এ প্লাস বি নির্ণয় করো। যদি এরকম সূত্র টাইপের জিনিস থাকে, অথবা যদি কোনো জায়গায় আমরা বলে দিই এই ইনপুট ছাড়া, ভালো করে বুঝো, ইনপুট ছাড়া যদি কোনো জায়গায় আমরা বলি যে এটার মান হলো এটা, বাধ্য করে দিই, অথবা যদি আমরা কোনো সূত্র টাইপের জিনিস লিখি, ওই জিনিসটাকে বলা হয়, ওই জিনিসটাকে আমরা বলি হলো প্রক্রিয়াকরণ। ওকে, ওই জিনিসটাকে আমরা কি বলি, প্রক্রিয়াকরণ। ইনপুট বাদ দিয়ে, তাহলে ইনপুট বাদ দিয়ে কোনো জায়গায় যদি আমাদের দরকার পড়ে, যে আমরা যদি বলি যে এ সমান সমান বি, অথবা এ বি সমান সমান এ, এক্স সমান সমান ওয়াই, এরকম কোনো কিছু যদি আমাদের বাধ্য করে বসায় দিই যে এটাই হবে, ঠিক আছে, এটার মান এটাই হবে, এই টাইপের জিনিস যদি হয়, তাহলে ওই সময় ওইটাকে আমরা বলি হলো কি, প্রক্রিয়াকরণ। ওকে, এছাড়াও যদি সূত্র বসাই ওইটাকেও আমরা বলি প্রক্রিয়াকরণ। তাহলে এখানে স্যার একটা সূত্র বসছে না, যে সাম মানে কি, সাম মানে হলো এ আর বি কে প্লাস করতে হবে। তাহলে আমাদের এখানে কি বসবে স্যার, আমাদের এখানে কোন ঘরটা বসবে, প্রক্রিয়াকরণের ঘরটা বসবে। তাহলে আমার এখান থেকে পরের স্টেপে যাব, তাহলে পরের স্টেপে যাওয়ার জন্য আমার কাজটা কি, একটা চিহ্ন, এবং এইখানে আমার প্রক্রিয়াকরণের ঘরটা। ওকে, তাহলে প্রক্রিয়াকরণ ঘর, এই ঘরগুলো যেন ভুল না হয় স্যার, এই ঘরগুলো ভুল গেলে কিন্তু মার্কেটে নেবে। তাহলে প্রক্রিয়াকরণের ঘরের ভিতরে এখন কি লিখবা, আমি যে এই ঘরটা দিলাম এখানে, এবার এখানে কি লিখবো আমরা, এই যে এখানে যা আছে তাই, যে সাম সমান সমান কি করি, সাম সমান সমান কি করব আমরা, এ প্লাস বি নির্ণয়, ঠিক আছে। এর পরের ঘর কি, এর পরের ধাপটা হলো আমাদের সাম, আউটপুট। আমার দেখো আমি প্রবলেমটার জন্য যা লাগে একটু ইনপুট নিছি, যোগ বিয়োগ করছি, এবার সামটা আমার কি, আউটপুট চলে আসছে। তাহলে আমার এখান থেকে কি হবে, এর পরের ঘরটা আউটপুট। আউটপুট লেখার জন্য তাহলে আমার এইটাই লিখতে হবে। এখন তো এতক্ষণ তো এটা তো বুঝে আসছে যে আমার এখানে যা আছে আমি ওই জিনিসটাই কি করব, আবার লিখবো, এইটুকুই কাজ। তাহলে ওই জিনিসটাই যদি তুমি আবার লিখতে হয়, তাহলে আমি সামই তো লিখবো এখানে, কিন্তু একটা চিহ্ন দিতে হবে। কিন্তু সামটা কিসের চিহ্ন, এটা হলো আউটপুট চিহ্ন। তাহলে আমরা কি করব, আউটপুটকে, এই যে এই বেটার নাম হলো আউটপুট, ঠিক আছে, এই বেটার নাম ইনপুটও, এই বেটার নাম আউটপুটও। তাহলে আমার এখানে কি বসবে, তাহলে এখানে আমার এই যে আউটপুট চিহ্ন, ঠিক আছে, এই যে এই চিহ্নটাই ছোট বড় করে, একটু ছোট বড় হলে সমস্যা নাই। তাহলে আমার এখানে কি হলো, এখানে হয়ে গেল তোমার আউটপুট। আউটপুটটা কি, এস ইউ এম, সাম। আচ্ছা, সামের পরে তাহলে কি শেষ করে দিলাম, এবং শেষ করার জন্য কোন চিহ্নটা, শেষ করার জন্য আমাদের কোনটা, সেটা হলো শেষের বা
প্রবাহ চিহ্ন যেটা আমাদের কি ডিমের মতো, ওইটার আমরা কি শুরু অথবা শেষের জন্য নিই, তাহলে ওইটাকে আমরা আবার এখানে নিছি। তাহলে আমাদের একটা সাধারণ প্রবলেম আমরা সলভ করলাম, যেখানে আমাদের দেখো কোন চিহ্নগুলো লাগছে, প্রবাহ চিহ্ন লাগছে, শুরু আর শেষের চিহ্ন লাগছে, প্রক্রিয়াকরণ, ইনপুট আর আউটপুট। আমরা আস্তে আস্তে দেখবো যে কোন জায়গায় আমাদের সিদ্ধান্ত চিহ্ন লাগে, কোন জায়গায় সংযোগ চিহ্ন লাগে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে এইবারটা একটু ঝামেলা করতে ছিল, যার জন্য আমাকে আবার লিখতে হয়েছে। তো এখন তোমাকে যে জিনিসটা বলতে চাই ভালো করে বুঝো, সেটা হলো কি, যে সেটা হলো একবারে ক্লিন কনসেপ্টে মাথায় যেটা তুমি ধরবা, সেটা হলো যে অ্যালগোরিদমটা এরকমই যে হইতে হবে তা কিন্তু না। তুমি যদি কেউ যদি এখানে লেখে ইংলিশে স্টার্ট করে, যে স্টার্ট, তারপরে সে কি নিল, এখানে তোমার নিল হলো ইনপুট এ বি, দেন তোমার এই সূত্রটা লিখলো যে সাম সমান সমান এটা, আউটপুটে নিল সাম, আর এখানে দিল ইন্ড, তাহলে এই সেম জিনিসগুলোই আমরা আবার এই চিহ্নগুলো দিয়ে লিখে দিব। তার মানে তোমাকে বুঝতে হবে যে কোনটাকে আমরা ইনপুট বলতেছি, কোনটাকে আউটপুট বলতেছি, কোনটা স্টার্ট, কোনটা ইন্ড, এবং কোনটা আমরা প্রসেসিংয়ের কাজ করতেছি সেটা। আর প্রসেসিংয়ের কাজ করলে আমরা কোন চিহ্নটা নেই, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, তাহলে এইটুকু তোমার খেয়াল রাখতে হবে যে আমি অ্যালগোরিদমে যা লিখবো আমার ফ্লো চার্টে কাছাকাছি ওই ধরনই থাকে। ঠিক আছে, একবারে হুবহু সবসময় যে হবে তা না, কিন্তু কাছাকাছি ওই ধরনের হবে। ওকে, কারণ আমাদের কনসেপ্টটা কি একই। কিন্তু একটা জিনিস এখন ভালো করে বোঝো যে এই অ্যালগোরিদমের থেকে ফ্লোচার্টটা কি দেখতে আরও সুবিধাজনক? হ্যাঁ, এটা অনেক বেশি সুবিধাজনক। কেন? কারণ অ্যালগোরিদমটা দেখো তোমার কয়টা লাইনে আছে, তোমার 5টা লাইনে আছে, কিন্তু ফ্লোচার্টটা দেখো 5টা লাইনে আছে। এটার থেকে এটা আরও ক্লিন, কিন্তু তার থেকে মজার ব্যাপার কি দেখো, যে এইখানে তোমাকে বুঝতে হবে যে কোথায় শুরু, কোথায় শেষ, তারপরে কোথায় আমরা যোগ বিয়োগের কাজ করছি। মনে করো তুমি একটা 20-30 লাইনে অ্যালগোরিদম করছো, কোথায় যোগ বিয়োগের কাজ করছো, কোথায় তোমার প্রসেসিংয়ের কাজ করছো, সূত্র বসাইছো, কোথায় মান নিছো, এই জিনিসগুলো তুমি কিন্তু একবারে তাকালে বুঝতে পারবে না, তোমাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে। কিন্তু তুমি একটা অ্যালগোরিদমে যখনই ফ্লোচার্টে যখনই তুমি তাকাবা, তুমি যদি এই চিহ্নগুলো সম্পর্কে জানো, তুমি কিন্তু আর খুঁজবা না যে কোথায় আমি এর সাথে বিকে যোগ করছি। তুমি ডাইরেক্ট যখন তাকাবা, তুমি খুঁজবা কি ফ্লোচার্টের ভিতরে যে আমার যোগ বিয়োগ কোথায় থাকবে, অবশ্যই প্রসেসিং বক্সে থাকবে। তুমি সরাসরি এই বক্সটা খুঁজবা, এই যে বক্স, এই বক্সের ভিতরে কি আছে, সূত্র আছে। কোথায় আউটপুট আছে, তখন আউটপুটের বক্সকে খুঁজবা, তখন সরাসরি তুমি বুঝতে পারবে এখানে কি আছে, আউটপুট আছে। কোথায় ইনপুট আছে, ইনপুটের বক্সটা খেয়াল করলে হয়ে যাবে। তার মানে এই জিনিসটা ভালো, অবশ্যই ভালো, সুন্দর করে আমাকে প্ল্যান করতে সহায়তা করে। কিন্তু এই প্ল্যানটাকে আরও সুন্দরভাবে কি করে দেয়, গুছায় দেয়। এই জন্য আমি অবশ্যই বলি যে অ্যালগোরিদমের থেকে ফ্লোচার্টটা আরও সুন্দর, এবং ফ্লোচার্ট দিয়ে পড়াটা আরও সুন্দর করে বোঝা যায়। তাহলে চলো আমরা এরপরে কাজটা করে দেখি, যে গড় নির্ণয়। ঠিক আছে, এটা আমরা একটু কাজ করবো, তারপরে এগুলো খুব তাড়াতাড়ি টানবো, এগুলো বেশি একটা সময় নেব না, তোমাকে জাস্ট একটু ধরায় দিয়ে নিই তারপরে। ওকে, তাহলে চলো আমরা এবার গড় নির্ণয় করব। আমি ধরে নিলাম তুমি কিছুই বুঝো নাই, এটা দুঃখজনক হলো, আমি ধরে নিলাম, যাতে করে আর একটু ভালো করে গড়েরটা আমরা বুঝাই দিতে পারি। তো গড় নির্ণয়ের জন্য মনে করো যে তোমার এখানে কি দিলাম, যে গড় নির্ণয়ের জন্য কয়টা সংখ্যা নিবা, 3টা সংখ্যার মনে করো। ঠিক আছে, যে 3টি সংখ্যার গড় নির্ণয়। স্যার আজকের ক্লাসের পরে হয়তো বা অনেক কোশ্চেন থাকতে পারে, স্যার 3টা সংখ্যা যদি দেওয়া থাকে তখন কি করব, যদি আমাকে বলে দেয় যে 50, 60, 70, বা আমাদের কোনো কিছু এখান থেকে এইগুলোর ভিতরে কোনো কিছু যদি বলা থাকে, না বলা থাকে, অনেক কোশ্চেন থাকবে। ক্লাসটা শেষ করার পরে তোমার কোশ্চেন অর্ধেকের বেশি কমে যাবে, এবং আমার সাথে ক্লাস কন্টিনিউ করতে থাকলে কোনো কোশ্চেন নিয়ে থাকবে না। তো একটু ধৈর্য নিয়ে খালি দেখতে হবে। তো গড় নির্ণয়ের 3টা যে আমরা বললাম যে 3টা সংখ্যার গড় নির্ণয়, তোমার উদ্দীপকে দেওয়া আছে, মনে করো যে ABC 3টা সংখ্যা, এর গড় নির্ণয় করো, অথবা 3টা সংখ্যা দেওয়া আছে যে 3জনের রোল দেওয়া আছে, 3জনের রোলের গড় নির্ণয় করো, এরকম যদি কিছু বলা থাকে তাহলে আমরা তখন এই কাজটা করব। তো গড় নির্ণয়ের তাহলে আমাদের ইয়েটা কি হবে, অ্যালগোরিদমটা, তাহলে আমাদের প্রথমে কি, আমরা এটাকে যদি আবার তুমি ইংলিশে করতে চাও, মনে করো শর্ট করে অনেকে ইংলিশে করে, তাহলে আমরা ওইখানে কি লিখি, স্টেপ 1। তুমি বাংলায় করলে একটু আগে দেখছো বাংলা ওইভাবে, আমি দুইটাই দেখাইতেছি এই কারণে যাতে একটু তোমরা বুঝো যে দুইটাই করা চায়। স্টেপ 1 কি লিখবো, স্টার্ট। স্টেপ 2 এখানে কি লিখবো, স্টেপ 2 তে কি করবো, আমরা স্টার্টের পরে ইনপুট নিব, কয়জনকে, এই যে 3জনকে, তাহলে ইনপুট নাও। ইনপুট কি করতেছো, কাকে কাকে নিতেছো, মনে করে এক্স, ওয়াই, আর কি করতেছো, জেড কে নিতেছো। এই 3টা জিনিস আমি ইনপুট নিলাম, জাস্ট বলে দিলাম, এখানে শর্ট করে করতেছি। ওকে, তারপরে কি শর্ট মানে আবার একবারে শর্ট না, এটা করে দিলেও হবে। স্টেপ 3 এখানে কি করতেছি, এখানে করতেছে হলো যে স্টেপ 3 তে দেখো আমার ইনপুট নেওয়া হয়ে গেছে, এখন কিসের কাজ করব, সূত্রের কাজ। সবগুলো কিন্তু প্রায় সেমই। দেখো আমি এখন সূত্রের কাজ যদি করি, তাহলে আমার কাজটা কি, যে আমার কি বের করতে হবে, গড়। তুমি এখন গড়কে তুমি এখানে যা কিছু ধরতে পারো, এভারেজ ধরতে পারো, তুমি গড়ই লিখে দিতে পারো, এনিথিং ধরতে পারো, এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। তাহলে আমি মনে করি অ্যাভারেজের ABC, শর্ট করে লিখলাম অ্যাভারেজ,
কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নাই, আমাদের সি এর এটাই হলো সুবিধা, তুমি ভেরিয়েবলগুলো নিজের মতো ধরতে পারো, আমার কোনো সমস্যা নাই যদি কোশ্চেনে দেওয়া না থাকে। তাহলে আমি লিখলাম অ্যাভারেজ, অ্যাভারেজ দিয়ে আমি যে বের করবো অ্যাভারেজের সূত্রটা কি, আমরা তিনটা সংখ্যাকে যোগ করব, যোগ করে কি করব, 3 দিয়ে ভাগ করলে গড় বের হয়। এইটুক তো তুমি জানো, ইন্টারে উঠছো, আমি আশা করি এইটুক তুমি জানো। 4টা সংখ্যার গড় কি, 4টা সংখ্যা যোগ করবো, 4 দিয়ে ভাগ করবো। 5টা সংখ্যার গড় কি, 5টা সংখ্যা যোগ করবো, 5 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের এখানে কাজ কি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার ভাগ করব কি, ভাগ করব 3 দিয়ে, করে দিলাম না, 00। এইভাবে করা যাবে না স্যার, সেটা হলো কি, এই যে ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর কাজ যে আমরা করব, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের কম্পিউটারের কিবোর্ডে কোন চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো দিয়ে করব, ঠিক আছে। কোনো জায়গায় যদি যোগ করতে হয়, যেমন একটু আগের কাজটা আমরা যেটা করছিলাম, একটু খেয়াল রাখো, ওইখানে একটু আগেরটা সেটা হলো আমরা কি করছিলাম, সাম, ঠিক আছে, সাম সমান সমান এ প্লাস বি করছি। যদি আমাদের গুণফল বের করতে হইতো, তুমি এখানে গুণের জায়গায় মনে করো MUL মাল্টিপ্লিকেশন বের করতেছো, তখন আমরা কি করতাম জানো, এখানে গুণ দিলে আবার 00 খাইতাম। ওই একটু আগের কোডের জন্য এখানে আমরা করতাম কি, এখানে শুধু আমরা দিয়ে দিতাম হলো এই চিহ্নটা গুণ। তাহলে গুণ চিহ্ন মানে কি, গুণ চিহ্ন মানে হলো স্টার চিহ্ন, ওকে। তারপরে তুমি যদি ভাগ করতে চাও, মনে করো যে ভাগ ডিভিশন, তুমি তোমার মতো শর্ট করে লিখবা ডিভিশন, ডিভিশন লেখা আবার এই চিহ্ন দিয়ে বসে থাকো না, কম্পিউটার এই চিহ্ন নাই, ঠিক আছে। ডিভিশনে আমরা তখন দিব A ডিভাইডেড B, ঠিক আছে। তারপরে তুমি তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো চলে গেল, আর বিয়োগ চিহ্নের জন্য বিয়োগ আছে কম্পিউটারে, মানে আমাদের কি বলে কিবোর্ডে আছে, সো এটা নিয়ে কন্ডিশন নেই। তাহলে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যে লিখবো এই লেখাটার সিস্টেমটা কি আমাদের কিবোর্ডে আছে কিনা, কিভাবে বুঝবা, ও সবগুলো তো করাই ফেলবো, তখন এমনি তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডিভাইড করব, তাহলে আমরা যদি এখানে কি করি, ডিভাইড 3 দিয়ে দিই, তাহলে আবার 00। কেন স্যার, তার কারণটা হলো তুমি শুধু z কে 3 দিয়ে ডিভাইড করছো, আমার কি 3টার যোগফলকে কি করতে হবে, 3 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে গড় বের হবে। তাহলে এখানে আমরা কি করব, একটা ব্র্যাকেট দিব, তাহলে এটা আমাদের একটা সূত্র। তাহলে আমরা প্রথমে কি করলাম, কাজ শুরু করলাম, ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর আমরা কি কাজ করি, ওইটার ভিতরে কি করি, সূত্র ফলাই দিই। তো এই যে সূত্র ফলাইলাম, এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হলো যে আমরা এখান থেকে আমাদের আউটপুট কোনটা, এই 3টা সংখ্যা যোগ হয়েছে, 3 দিয়ে যখন ভাগ হবে, দেন আউটপুট তুমি কোনটা পাবা, সেটা পাবা অ্যাভারেজ। তাহলে স্টেপ 4 এ কি করবা, স্টেপ 4 ওইখানে তোমার আউটপুট হিসাবে কি আসবে, অ্যাভারেজটা তোমার হাতে আউটপুট হিসাবে আসবে। আউটপুট পেয়ে গেলে কাজ কি শেষ, তাহলে স্টেপ 5 কাজ কি হয়ে গেল, শেষ, E and D। এখন কারো যদি ইংলিশ ভালো না লাগে, বাংলায় করব স্যার, তাহলে কি শুরু করি, বা শুরু, তারপরে কি XYZ এর মান গ্রহণ, তারপরে কি গড় সমান সমান, এটা ডাইরেক্ট এই যে সূত্র যা আছে তাই, তারপরে এখানে লিখবে, এখানে যদি বাংলা গড় লেখো তাহলে এখানে বাংলা গড়, দেন ইন্ডের জায়গায় কি লিখবা, শেষ, কাহিনী শেষ, এত কিছু দরকার নাই, ঠিক আছে। তারপরে এখন কাজ কি, তারপরে এখন তোমার কাজটা হলো যে এটার আমরা কি করব, ফ্লো চার্ট করি, চলো। তাহলে ফ্লো চার্ট, তাহলে ফ্লো চার্টের কাজটা আমরা এবার কিভাবে করব। ফ্লো চার্টের কাজটা হলো কিচ্ছু না, যা আছে ওইটার আবার সাজাবো। শুরু, শুরু চিহ্ন কি ছিল স্যার, এই যে এইটা, তাহলে এখানে কি লিখবো, STA, হাতের লেখা আর ব্যাগের মাথা সমান হয়ে গেছে, ART, স্টার্ট, ঠিক আছে। শুরুর পরে কাজ কি, ইনপুট, তাহলে ইনপুটের ঘর কেমন, আমি চিনি না, তোমরা চিনো মনে হয় এরকম, তাই না। তাহলে আমরা কি করবো, এই যে ইনপুট কি কাকে কাকে নিছি, X Y Z। তুমি যদি তোমারে আর তোমার নাম আরেকজনের নাম আরেকজনের নাম বসাও, তাহলে ওই 3 জনের নামই এখানে বসাই দিতাম। তুমি যদি ABC নিতা, তাহলে ABC বসাই দিতাম। কথা বুঝে আসছে, কোনো প্যারাই নাই। এরপরে কি আছে আমাদের সূত্রটা, সূত্রের বক্স কোনটা, প্রসেসিং বক্স বা প্রক্রিয়াকরণ বক্স কোনটা, এই যে এইটা, ঠিক আছে। এটার আরেকটা ধরন আছে না, কেউ চিল্লা উঠবে না কমেন্টে, ওইটা ধরনটা আমি দেখাই দিব। তাহলে এটার কাজটা কি, এই যে AVG সমান সমান কি আছে, X প্লাস Y প্লাস Z বাই 3, দেন আউটপুট কোনটা, আউটপুট এই যে ভাই, এটা হলো আউটপুটের চিহ্ন। তাহলে আউটপুটের চিহ্নের ভিতরে আমরা কি লিখবো, শুধু আমাদের কি লাগবে, AVG, দেন আমাদের কাজ কি, কাজ শেষ, দেন E and D। অনেক কঠিন, ইস বাড়াই যাবে না, ঠিক আছে। তাহলে এই হলো কাজ স্যার। তাহলে আমি তোমাকে একটা জিনিস এইটুকু বোঝানোর চেষ্টা করতেছি ভাই, সেটা হলো যে আমরা খালি সূত্রটা জানলে, কথা ভালো করে বুঝো, আমরা যদি খালি
সূত্রটা জানতে পারি, তাহলে আমরা এটা কাজটা জেনারেল যে সাধারণ যে অ্যালগরিদম ফ্লোচার্টগুলো আছে, ওই যে সিরিজ না, কঠিনগুলো না, ওইটা তো আমরা আসবোই, ওইটা তো একবার পানির মতো শিখবো, সহজ, পানির মতো সোজা। তা আমাদের সহজ কথা হলো যে যদি আমরা কিসে আসি, যদি আমরা আসি হলো এই সাধারণ যে জিনিসগুলো আছে, এইগুলো শুধুমাত্র সূত্র যদি তুমি জানতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে সূত্রের এই যে সূত্রটার হাতের কোন দিক, আমি এইভাবে দাঁড়ালে হাতের এটা হলো কি আমার বাম, এই বাম দিকে যারা আছে এরা হলো ইনপুট, তুমি সূত্রটা জানো মনে করো, ঠিক আছে, খাতায় আগে সূত্রটা লিখে নিও। তাহলে ওই সূত্রটা থেকে হাতের বাম দিকে যারা তোমার দরকার, যে মানটা তোমার দরকার, ওই মানটা হলো তোমার ইনপুট, আর হাতের ডান দিকে যে আছে সে হলো তোমার আউটপুট। আর এইভাবে দাঁড়াইলে এই সাইডেরটা ইনপুট, এই সাইডেরটা আউটপুট। তাহলে এই ইনপুটের ভিতরে ওই ইনপুটের গুলো লিখে দিবা, আর আউটপুটের ভিতরে তুমি আউটপুটটা বসাই দিলেই আবার কি কাজ শুরু আর শেষ দিলেই কাহিনী শেষ। চিত্র আঁকার সময় খালি এটারই কি করে দিছি, অ্যারেঞ্জ করে দিছি, এই তো। তাহলে আহামরি তো আর কিছুই না। তাহলে এই হলো আমাদের কাহিনী যে আমরা সূত্র জানলে মোটামুটি এখন লিখতে জানলাম। তাহলে চলো এবার বাকিগুলো আস্তে আস্তে আমরা দেখি যে আসলে আমরা সূত্র জানলে লিখতে পারি কিনা। ওকে, ও আচ্ছা, এটা আরেকটা টাইপ আছে, ওইটাকে দেখাই দিইনি। আরেকটা টাইপ কি, কোনো জায়গায় তোমার অ্যাভারেজের জায়গায় এখানে লেখে কি সাম, তোমার কোনো জায়গায় এখানে লেখে হলো সাম, SUM, সাম দিয়ে আগে তিনটারে যোগ করে, ভালো করে বুঝো। কোনো মহান ব্যক্তিদের বইতে যোগ করে দেন স্টেপ 4-এ কি করে জানো, স্টেপ 4-এ তারা এইখানে লেখে আবার যে AVG সমান সমান কি করে, সাম SUM, সাম ডিভাইডেড বাই 3, মানে সামকে কি করলো 3 দিয়ে ভাগ করলো। কেউ এখানে তোমার এইভাবে দিয়েও 3 দিতে পারো, কোনো স্যার মেনে নেয়, কিন্তু নর্মালি ভালোভাবে লিখে দেওয়াটাই বেটার, যেটা কম্পিউটার বুঝে। ওকে, ঠিক আছে। তাহলে এইটা লিখে তারপরে তোমার কি করে, স্টেপ 5-এ আসে কি, আউটপুট কে আসলো AVG, আর স্টেপ 6-এ যায় সে লেখে এন্ড। তাহলে এখানে কাজটা হলো কি, ওই একই কাজ আমরা আগে 3 জনকে যোগ করলাম, দেন ওই যোগফলটারে নিয়ে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করে এভারেজকে বের করলাম। তাহলে ওই ছোট কাজটা আমরা কি করে ফেলছি, এখানে বড় করে ফেলছি। যদি কেউ এভাবে করতে চাও তাও ডান। আমার কথা হলো গড় মানে কি, যতজন আছে ততজনকে যোগ করব, যোগফলকে অত দিয়েই ভাগ করব। ওটা একবারও করা যায়, এভাবেও করা যায়। এইভাবে হলে আমাদের কাজটা কি করতে হতো জানো, যে আমরা এখানে তাহলে কি করতাম, এটাও দেখো ভালো করে বুঝো যে এটাও আমাদেরকে একটা সূত্রের লাইন, সূত্র টাইপের লাইন, যে আমরা বলতেছি যে এই তিনটাকে আমরা যোগ করে এখানে রাখবো, এটাও একটা সূত্র টাইপের লাইন, যেখানে আমাদের বলা হয়েছে এই জিনিসটাকে আবার 3 দিয়ে ভাগ করব। তার মানে সূত্র টাইপের লাইন যেহেতু দুইটা, তার মানে আমার এই যে প্রসেসিং বক্সটা এটাও কয়টা হবে, এটাও হবে দুইটা। তার মানে আমার জিনিসটা হবে যে আমার এখানে প্রথম সূত্রটা কি আসছে, যে সাম সমান সমান এইটা, তাহলে আমরা প্রথমে লিখবো যে সাম সমান সমান হলো এই যে এইটা, ঠিক আছে। তাহলে এটা লেখার পরে আমার আরেকটা কি হবে, আমার আরেকটা প্রসেসিং বক্স আসবে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হবে, আরেকটা প্রসেসিং বক্স আসবে, যে বক্সের ভিতরে আমরা কিসের কাজ করব, সেখানে আবার কাজ করবে যে এই লাইনটা, সেটা হলো কি যে AVG বা এভারেজ সমান সমান কি সাম ডিভাইডেড বাই 3। তারপরে তুমি আবার কি করবা, আউটপুটের কাজটা করে দিবা, ঠিক আছে। আউটপুটের কাজে তোমার আউটপুটে কি আসলো, একটু চিকন করে লিখতে হচ্ছে কারণ আমার এখানে জায়গা নেই, দুঃখিত। তাহলে আউটপুটে আমার AVG, দেন হলো তোমার END, এন্ড। এই চিহ্নটা কিন্তু সেম। তাহলে এই হলো আমাদের কি কাহিনী। তাহলে আমার এখানে দুইটা সূত্র লিখছে 2 লাইনে, তাহলে 2 লাইনের জন্য দুইটা কি হয়েছে, আমার প্রসেসিং বক্স হয়েছে। মোটা চিকন লম্বা চওড়া এগুলো নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার ভাই যতটুকু লাগবে তুমি ততটুকু দিয়েই কাজ করতে পারবা। ওকে, তাহলে এটা যদি এবার বুঝতে পারো, তাহলে আমরা এবার বাকিগুলো তাড়াতাড়ি টান দিব, এন্ড আমি আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা আজকে যে ক্লাসে যেগুলো করতেছি এরা হলো সবাই হলো সাধারণের ভিতরে পড়ে, অর্থাৎ যেখানে তুমি সূত্র জানলে মোটামুটি হয়ে যায়। তাহলে এগুলোর ভিতরে তুমি একটু দেখো, আরও কয়েকটা করাবো। তো এখানে দেখো যে আমরা প্রথমে বলছি কি যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয়, ঠিক আছে। তাহলে এই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয়ের জন্য তোমার এখানে সূত্রটা তোমার জানতে হবে। তাহলে স্যার এখন যদি কেউ আমাকে বলো স্যার সূত্র কীভাবে মনে রাখবো, এই কথা এই বয়সে বলতেই পারবে না, তুমি বুড়া মানুষ, তুমি এই কথা এখন বলবে কেন? এই ছোট ছোট সূত্রগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, মুখস্থ করে রাখতে হবে। পাবা কোথায়, আমি এরপরেও যদি আরও 2-1টা সূত্র লাগে ওগুলো আমি তোমাদের ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। আর তার সাথে তোমরা কি করবা, তোমাদের যে রাইটারের বই আছে দেখবো, ওইটার ভিতরে সূত্র আছে, বিশেষ করে কারো স্পন্সর না, জাস্ট মাহমুদুর রহমানের বইতে আমি দেখছিলাম অনেক সূত্র আছে, তুমি দেখতে পারো, ঠিক আছে, মাহবুবুর রহমানের বইতে, ঠিক আছে। তো এখন আমরা দেখতেছি হলো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, এটা সূত্রটা কি, এটা সূত্র হলো F = 9 × C/5
ঠিক আছে, প্লাস 32। তুমি এখন সূত্রটা জানো, তার মানে তুমি এখন দেখো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, তার মানে কি আমার যদি সেন্টিগ্রেডের মানটা আমি ইনপুট করতে পারি, সেন্টিগ্রেড ফারেনহাইট তো বুঝো, আমাদের তাপমাত্রা মাপা দুই ধরনের একক আর কি। তুমি সেন্টিগ্রেড যদি দিতে পারো তাহলে ওইটা ফারেনহাইটে বের হবে। তার মানে কিসের মান দিতে হবে, যেটার মান দিতে হবে সেটা ইনপুটে থাকে, সেন্টিগ্রেডের মান দিতে হবে সেন্টিগ্রেডের। তাহলে ইনপুটে শুরু করলাম, ইনপুটে কে থাকবে, সি থাকবে, সি এর মান গ্রহণ, কার মান বের হবে, এফ এর মান। তাহলে এই যে সূত্রটা, তখন এফ এর সূত্রটা বসছে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা তোমার মুখস্থ, এটা নির্ণয় করলাম। তাহলে এখানে দেখো 9 আছে, ইনটু আছে, সি আছে, বাই 5 আছে, প্লাস 32 আছে। এগুলো কিন্তু এই যে সংখ্যাগুলো কিন্তু একটাও ইনপুটে যায় না, ইনপুটে শুধু কে গেছে, যারে ইনপুট করলে আমার কি হবে, যার মানটা দিলে আউটপুট চলে আসবে। সূত্রের জিনিসগুলো সূত্রের লাইনই থাকবে, ওইটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। যারা ইনপুট করতে হবে শুধু তারই আমরা কি করব, নিব। তাহলে ওই যে এফ এর মান ছাপাই, দেন শেষ হয়ে গেল। তাহলে এটা যদি হয়, তাহলে এখন যদি তোমাকে বলে যে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড বের করো, তার মানে কি, তার মানে এফ এর মান দেওয়া আছে। ওকে, আমি আশা করতেছি যে তোমরা এগুলো নোট করে নিতেছো, মাস্ট নোট করে নিবা। আমি ক্লাস নিলে এগুলো সব যাতে নোট করা থাকে। তাহলে এখন আমি ধরে নিলাম যে তুমি এটা বুঝতে পারছো। এখন আমাকে আবার কোশ্চেন করলো কি, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড বের করো, তার মানে তোমাকে ফারেনহাইটের মান ইনপুট করতে হবে, কার মান বের হবে, সেন্টিগ্রেড বের হবে। এটা সূত্র কি দেখো, সি ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ইন্টু 5/9। তাহলে এটা যদি তুমি এখন সূত্র জানো, তাহলে আমার কি কি চেঞ্জ করতে হবে এখানে দেখো তো। তাহলে আমি এখানে বলবো কি, তাহলে আমার ধরো এখন কি হলো, ফারেনহাইট থেকে বের করতে বলছে, ফারেনহাইট থেকে কি সেন্টিগ্রেড বের করতে বলছে, ওইটার জন্য কিন্তু, ঠিক আছে। আরে এভাবে লিখলেও ভয় লাগে, তোমরা মিয়া ব্যাককল মানুষ, তোমাকে নিয়ে কিছুই করতে পারবো না। তাহলে আমার বের করতে বলছে কি, ফারেনহাইট হতে সেন্টিগ্রেড বের করতে বলছে, শর্ট করে লিখে দিলাম। তাহলে আমার এখানে ইনপুট কে থাকবে, ফারেনহাইট হতে, তাহলে ইনপুটে থাকবে হলো ফারেনহাইট, আর আউটপুটের মানে আমাদের সূত্রের লাইনে কে থাকবে, সেন্টিগ্রেডের সূত্র। তাহলে এই সূত্রটা তোমার নোট করে ফেলতে হবে, আগে সবগুলো সূত্র নোট করে ফেলতে পারো তুমি সিরিয়ালে আগে জানার জন্য। তাহলে আমার এখানে সূত্রটা কি, যে আমার সূত্রটা হলো সি সমান সমান কি হবে, সি সমান সমান এফ মাইনাস 32, সেটা কি বলছি, এফ মাইনাস 32 ব্র্যাকেট ইন্টু 5/9। এই যে এটা লিখলা, আর এখানে কি হবে, কার মান ছাপাবে, এই যে এই সাইডে সমান সমানের এই পাশে যে থাকে সে আউটপুটে থাকে, এই পাশে যারা দরকার থাকে সে ইনপুটে থাকে। আর কতভাবে বুঝাবো, ঠিক আছে। তাহলে আমার এখানে কি থাকবে, সি, তাহলে এটা আউটপুটে আসলো, আর এই সাইডে যেটা আছে ওটা ইনপুটে। তাহলে এই যে সি এর মান ছাপাই, দেন এই সেম জিনিসটা তুমি কি এখানে বসাই দিবা, কাহিনী শেষ। এই সেম জিনিসটা, এই যে সি এর এটা আবার এখানে নিয়ে বসাইতে হবে, আর এখানে এই যে সি আছে এখানে কি বসাইতে হবে, অ্যাপ বসাইতে হবে, এটা এখানে নিয়ে বসাই দিতে হবে, আবার এখানে কি করতে হবে, সি বসাই দিলেই তোমার কি হইলো, এটা কোনটা হয়ে গেল, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড নির্ণয় করা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা শিখে ফেললাম। এরপরে মুছে দিলাম, দুইটাই কিন্তু নোট করে নিও একটু কষ্ট করে। এরপরে কি আছে, মুছে দেওয়ার কারণটা হলো তোমরা, আমি সামনে এখানে আরো একটা করাবো, যার জন্য বোর্ডটা ফাঁকা করতেছি। এরপর আসলে সামান্তরিক, এই যে সামান্তরিক দেখতে এরকম, প্রশ্ন অনেক সময় চিত্র দেওয়া থাকে। এবার আমার ব্যাককুলি স্টুডেন্টগুলা আজীবন পড়ছে সামান্তরিকের সূত্র, পরে সামান্তরিকে দেখা চিনে না, মানে এটার চেহারা দেখে চিনে না, মানে সিরিয়াসলি। তাহলে এই যে সামান্তরিকের চিত্র, ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, তাহলে এটার সূত্রটা কি, এটা সূত্র লিখে দিছে, তোমার কেউ কোশ্চেনে লেখা থাকবে না, কোনো জায়গায় লেখা থাকবে না, জাস্ট তোমার এটা করার জন্য সুবিধার্থে লিখে দিছি। কি থাকবে, তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে এই চিত্র দেওয়া থাকবে না, লেখা থাকবে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয় করো। দেন তুমি লিখবে কি, যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নিচে দেওয়া হলো। দেন তুমি কি করলে, দেন তুমি নিচে দেওয়া হলো করে ফার্স্টে যে অ্যালগরিদম করবে, অ্যালগরিদম কি শুরু, আর সূত্রটা কি দেখো, ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা। আমি একটু এখানে ইংলিশে লিখছি, তুমি যদি এখানে ক্ষেত্রফল বাংলা লেখো তাহলে এখানে বাংলা দিতে হবে ভূমি, ভূমি মানে বেসের জায়গায় বি দিছি, তুমি এখানে ভূমি লিখবা, এইচ মানে হলো হাইট, উচ্চতা, তুমি যদি এখানে এইচ না দাও তাহলে উচ্চতার জায়গায় তুমি উচ্চতা লিখবা। তো এটা কমফোর্টেবল। তাহলে আমরা কি করছি, শুরু করলাম, সূত্র যেহেতু জানি, তাহলে আমার ইনপুটে কে কে লাগবে, ইনপুটে লাগবে যে সূত্র জানি, ঠিক আছে, ইনপুটে লাগবে যে এই দুইজনকে দিলে আমার কি হবে, এই দুজনকে দিলে আমার আউটপুট আসবে। তাহলে এই দুজন আমার ইনপুটে, তাহলে ইনপুটে কে কে, যে বি আর এইচ এর মান কি করলাম, গ্রহণ করলাম, বি আর এইচ গ্রহণ করলাম, ভূমি আর উচ্চতা। দেন আমার ধাপ 3 তে কি করছি, এরিয়া সমান সমান কি, বি ইন্টু এইচ, এই যে এটা এরিয়া এই সাইডে, এটা থাকবে আমার কি আউটপুটে। তাহলে এরিয়া এই যে নির্ণয় করি, দেন এরিয়া ছাপাই, দেন শেষ। দেন এটা নিয়ে খালি এখানে বসাই দিছি। একইভাবে বৃত্তের ক্ষেত্রফলটা করে দেওয়ার কারণটা হলো এখানে পাই আর স্কোয়ার আমাদের সূত্র, সাধারণ বৃত্তের ক্ষেত্রফল, ভালো করে বুঝো, সাধারণ বৃত্তের ক্ষেত্রফল এটা কি থাকে, পাই আর স্কোয়ার। তাহলে পাই যে আমরা আজীবন জানলাম, পাইয়ের মানটা কত, এটা আমাদের জানা মান, পাই সমান সমান 3.1416। এই জন্য আমরা কি করছি দেখো, আমি যেহেতু সূত্র জানি এরিয়া সমান সমান এটা, তাহলে কার মানটা ইনপুট দিতে হবে, আর এর মানটা, এই জন্য স্টার্ট ইনপুট নিছি আর, এই যে আর, ঠিক আছে। আর স্কোয়ার মানে আর কয়টা, দুইটা। এই সূত্র কিন্তু আবার তুমি লিখে দিও না খাতায়, তুমি তো এখানে লিখতেছো রে বাবা, তোমার দরকার নাই, তুমি শুধু কমপ্লিট করবে, আমি তোমার সুবিধার্থে এটা দিচ্ছি যাতে নোট করতে পারো। তাহলে তুমি কি করতে পারলাম, যে তুমি এখানে ইনপুট নিলা আর, এই যে আর, দেন তোমার এরিয়া,
ঠিক আছে। এরিয়া সূত্র কি, পায়ের মানটা আমরা এখানে পাই দিতে পারবো না, কারণ কিবোর্ডের ভিতরে পাই নামের কোনো সিম্বল নাই, এই জন্য আমরা মানটা লিখে দিব। এটার জন্য তোমার কোনো প্যারা নিতে হবে না। 3.1416 চাইলে তুমি ব্র্যাকেট দিয়ে সাইডে লিখে দিতে পারো যে পাই সমান সমান এত, ঠিক আছে। তাহলে এটা তোমার দিলা। আর কয়টা, দুইটা, আমরা টি স্কোয়ার লিখতে পারবো না কিবোর্ড দিয়ে, তাই আমরা কি করছি আর ইন্টু আর দিছি, আর সবার মাঝখানে কি যে ইন্টু চিহ্ন, ঠিক আছে। তাহলে এই যে ইন্টু চিহ্ন দিয়ে আমরা রেখে দিলাম, ওকে। এরপরে আমাদের কি আসতেছে, এরপরে হলো আমাদের আসতেছে হলো তোমার যে প্রিন্ট করতেছে কাকে, এরিয়াকে, প্রিন্ট করে দিলাম এরিয়াকে। এরপরে আমাদের কি আছে, এরপরে হলো ইন্ট, দেন ইন্ট করলেই শেষ হয়ে গেল। একইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের চেহারা দেওয়া আছে, সবগুলো চেহারা সাইডে দিয়ে রাখছি। তাহলে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা এখানে আসছে, তাহলে এখানে কি আছে, এরিয়া সমান সমান এ, আর কি আছে তোমার ইন্টু এ, ঠিক আছে। বর্গক্ষেত্র মানে কি, বাহুর উপর স্কোয়ার দিলেই তো শেষ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে তোমার দেওয়া আছে কি, বাহুর উপর স্কোয়ার নর্মালি, তাহলে এটা দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্র, এখানে কিন্তু আমি এই জিনিসটা একটু কারেকশন করে সাইডে লিখে দিব, এটা একটু পরে নোট করো, ঠিক আছে। তাহলে তোমার কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হলো বাহু স্কোয়ার। বাহু মানে তুমি এ ধরে নিলা যে একটা বাহু এ, তাহলে এ স্কোয়ার মানে এ ইন্টু এ। দেন তোমার যা আছে, আমি একটু শর্ট করে লিখছি, ইংলিশে লিখলে একটু শর্ট করে একটু ভালো লাগে, শর্ট করে লিখছি। তুমি তোমার প্রতিষ্ঠানে যেটা ভালো লাগে, যেটা স্যারা শিখায়, বাংলা দিলে বাংলা লিখবা, দুইটা নিয়মে তোমাকে শিখাই দিচ্ছে। ইংলিশে লিখলে শর্ট করে ইংলিশে লিখলে, যদি লেখে তোমার প্রতিষ্ঠানে তুমি ওইটা দিবা। তাহলে এই যে তুমি ইনপুট নিলাম এ, এরিয়া সমান সমান এ ইন্টু এ, প্রিন্ট কি তোমার এই যে এরিয়া, দেন ইন্ট, ওকে। দেন এইভাবে তোমার এই যে ইনপুটের জন্য ইনপুটের চিহ্ন, আউটপুটের জন্য আউটপুটের চিহ্ন, প্রসেসের জন্য প্রসেসের চিহ্ন, শুরু আর শেষের চিহ্ন, ঠিক আছে। এরপরে আমরা একটু মুছি, কারণ আমরা এখন কিছু জিনিস দেখব, ঠিক আছে। মুছে ফেললাম। আচ্ছা দেখো, এটা তোমাকে আরেকটু বলে দিতে চাচ্ছিলাম, খেয়াল নাই। ইনপুট করছিলাম কি এ, আর এরিয়া হয়েছিল কি এ ইন্টু এ, আর প্রিন্ট করছিলাম কি এ আর এরিয়া। যেমন এখানে দেখো এই যে কই ঘনক, এই যে ঘনকের ক্ষেত্রফলটা কি, এরিয়া সমান সমান এ ইন্টু এ। তাহলে এটার জন্য তুমি কি করবা, তাহলে তোমার ইনপুট তখন তুমি কি করবা, তখন লিখবা ঘনকের জন্য কি, ঘনকের অ্যালগরিদম ফ্লোচার্ট, ঠিক আছে। ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। দেন আমাদের এখানে কি হবে, ইনপুট এই হবে, এরিয়া সমান সমান কি হবে, আরেকটা, এই যে আরেকটা এ হবে, ঠিক আছে। দেন প্রিন্ট করবো কি এরিয়াকে, দেন শেষ। এই সেম জিনিসটা লিখে দিলেই হয়ে গেল। তাহলে তোমার দেখতে হবে শুধু সূত্রটা, ভাই তোমার সূত্র কি আছে, ওই সূত্রটা অনুযায়ী আমার মান নিতে হবে, দেন কাজ করে দিলে শেষ। তিনটা এ তো আর আমার ইনপুটে নিতে হবে না, কারণ ইনপুটে একটা এ নিলেই তিনবার বসে আমার কম্পিউটার ওটা কি করে নিবে। তোমাকে শুধু সূত্র অনুযায়ী লিখতে হবে ক্লিয়ার করে, ওকে। একইভাবে তুমি আরও একটা জিনিস বুঝে দিতে পারি, এখানে ফারেনহাইটটা বলে দিচ্ছি, রম্বসটা, হ্যাঁ এই যে রম্বস এটা তুমি আবার শিখতে পারো। রম্বস বলছে কি এরিয়া সমান সমান এ ইন্টু বি বাই 2, ঠিক আছে। রম্বসের চিত্র হলে এরকম, যেখানে চারটা বাহু সমান থাকে, একটু কোনা করে থাকে, ঠিক আছে। এখানে এ আর বি সাধারণত কোন টাইপের জিনিসটাকে ধরে যতটুকু খেয়াল পড়ে, তাহলে এই দুইটা গুণ করে বাই 2। তাহলে আমার এই রম্বসেরটা যদি এখানেই আমি করি, মনে করো রম্বস এখানে করলাম, ঠিক আছে। মনে করো এটা সামান্তরিক হয়ে এখন কি করতেছি, এটা মনে করো তুমি রম্বসের জন্য করতেছি, ঠিক আছে। তোমার রম্বসের ক্ষেত্রফল নির্ণয়, তাহলে কি হবে তুমি নিজেই বলো। শুরু আছে, আমার এখানে কি লাগবে, আমার এখানে লাগবে কি, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এ আর বি দুইটা মনে করো কোণ লাগবে। তাহলে আমি নিব কি, এ নিব আর বি নিব, মান গ্রহণ। তার এরিয়াতে কি আছে, এ ইন্টু বি বাই 2। তাহলে আমরা এখানে কি করব, তখন এরিয়া সমান সমান এ ইন্টু বি বাই 2। দেন আমরা কি করব, এই যে এরিয়া ছাপাইলাম আর শেষ করে দিলাম। তাহলে এটা কার জন্য হয়ে গেল, এটা আবার রম্বসের জন্য হয়ে গেল, ওকে। তাহলে এটা আবার কার হয়ে গেল, এটা হলো এই যে রম্বসের জন্য হয়ে গেল। দেন এই জিনিসগুলো তুমি এখানে যেভাবে বসাইছিলে এ বি, এখানে এ বি বসাই দিবা, আর হলো যে এটা জিনিসটা এখানে বসাই দিবা, আর এই জিনিসটা এখানে বসাই দিবা, এই জিনিসটা এখানে বসাই দিবা, শেষ, ঠিক আছে। তাহলে তোমার এটা আবার কার জন্য হয়ে গেল, রম্বসের জন্য হয়ে গেল, ঠিক আছে। তার মানে দেখছো, তুমি যদি সূত্র জানো তাহলে এখানে কিন্তু আহামরি আর তোমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। এরপরে আর কোনটা বাকি আছে, এখান থেকে সবগুলো তোমাকে দেখাই দিচ্ছি, একটা এক্সট্রা দেখাই দিই, সেটা প্রায় আসে। মনে করো ত্রিভুজের ক্ষেত্রফল আসছে, শুধু ত্রিভুজের ক্ষেত্রফল, ভালো করে বুঝো। তোমাকে বলছে কি যে ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের আমাদের দুইটা আসে, ঠিক আছে। এখানে দেখো, এখানেও কিন্তু বলা আছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল, এইটা একটা, এটা অনেক ইম্পর্টেন্ট। 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তোমার লেখা থাকবে এ বি সি, কোনায় লেখা থাকবে না, মাঝখানে লেখা থাকবে, এবং এরকম দাগ দেওয়া থাকবে। অথবা প্রশ্নে বলে দিবে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করো, ভালো করে বুঝো, তখন আমরা এটা করব। আর যদি তোমাকে বলে শুধু যে ত্রিভুজের কি করো, ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। শুধু বলছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি কি করবা ওইটা একটু দেখো, সবকিছু সিরিয়ালে নোট করবা। তাহলে আমাদের প্রশ্নটা কি বলছে, ত্রিভুজের চিত্র দেওয়া আছে এরকম, অথবা ত্রিভুজের
ক্ষেত্রফল নির্ণয় এর কি করো অ্যালগরিদম আর ফ্লোচার্ট নির্ণয় করো। ঠিক আছে, তাড়াতাড়ি লিখতেছি কারণ ক্লাস ছোট করতে হবে, অনেক বড় হয়ে গেছে। তাহলে এটার সূত্র কি জানো? এটার সূত্র হলো এরিয়া সমান সমান হাফ ইন্টু, ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা, এই যেভাবে হাফ ইন্টু ভূমি বেস ইন্টু উচ্চতা, যেটাকে আমরা লিখতে পারি মানে এই যে ইন্টু উচ্চতা, যেটাকে আমরা সহজে লিখতে পারি হলো এরকম বি বি ইন্টু এইচ বাই 2। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের কাজ কি? ফার্স্টে কি হবে? স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 কি হবে? ইনপুট কার নিব? ইনপুট কার নিতে হবে? বি আর এইচ কে। তাহলে বি আর কি নিতে হবে? এইচ কে। তারপরে কি? স্টেপ 3 সূত্রটা এরিয়া সমান সমান বি ইন্টু এইচ বাই 2। স্টেপ 4 তাহলে আমার এখানে কি প্রিন্ট এরিয়া, ঠিক আছে, প্রিন্ট এরিয়া। আর স্টেপ 5টা কি? এন্ড। তাহলে এটা আবার ত্রিভুজেরটা তুমি বের করতে বলা। তাহলে এইটা হলো শুধু ত্রিভুজের যদি বলে। এবার এটা যদি তোমার কি বলে, এটা যদি তোমার ফ্লোচার্ট, তাহলে এটা ফ্লোচার্টটা কি হবে? এটা ফ্লোচার্টটা আমি এখানেই করে দিই, ঠিক আছে। ফ্লোচার্টটা করলে আমরা তখন এই যে এটা মুছে যাবে, তখন এই সেম জিনিসটার আমরা শুধু কি করব, এই যে স্টার্টে এই চিহ্ন দিব ইনপুটের, জাস্ট ক্লাস ছোট করার জন্য। ফ্লো চিহ্ন কিন্তু আছে, আবার ফ্লো চিহ্ন মনে করো না যে নাই। তাহলে এখানে এই যে ফ্লো চিহ্ন, দেন আমার এরিয়া, এটা হলো এই যে আমার চারকোনা টাইপের চিহ্ন, দেন আবার এই যে ফ্লো চিহ্ন দিতে হবে, নিচে নিচে দেওয়া ভালো, এই যে ফ্লো চিহ্ন। দেন আমার আবার কি আউটপুট টাইপের জিনিস, এই যে আউটপুট চিহ্ন। দেন আমার এই যে ইন টাইপের জিনিস, এই যে ফ্লো চিহ্ন। ঠিক আছে, জাস্ট এটা তোমাদের দেখাই দিলাম যাতে এটা তোমরা পারো। এখন এটা তাহলে কার জন্য? এটা হলো তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটা হলো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এটা আলাদা। তাহলে এটা কিভাবে করবা ভালো করে বুঝো। এটা যদি দেওয়া থাকে তাহলে এখানে আমাদের সূত্র আছে 2টা, ঠিক আছে। সূত্র 2টা হলো কি? একটা হলো ত্রিভুজের আমরা অর্ধপরিসীমা বা অর্ধপরিসীমা টাইপের জিনিসটা আমরা বের করি, s সমান সমান a প্লাস b প্লাস c বাই 2, এটা আগে বের করি। তারপরে আমাদের সূত্র থাকে যে s এর মানটা যে বের হয়েছে, এই s এর মানটা দিয়ে আমরা এখানে সূত্র লিখি। তো এটা আমি কিছু জিনিস বুঝাই দিব, একটু নোট করে নাও। এটার জন্য যেটা বলতেছিলাম যে আমরা এখানে এই সূত্রটা লিখবো, ভালো করে বুঝো। দুইটা সূত্র একই কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা হলো আমি এখানে যেই গ্যাপগুলো দিয়ে রাখছি স্কোয়ার রুট, তারপরে দেখো এই যে ফাঁকা, তারপরে তোমার এখানে আছে এস, দেন আবার পাশাপাশি লিখছি। আসলে পাশাপাশি লিখলে যে জিনিসটা কি হয়, ইনটু পড়ে যায়। এটা তো কম্পিউটার সেক্টরে কম্পিউটার বুঝবে না, মানে অ্যালগরিদম ফ্লো চার্টের জন্য জাস্ট, ওকে, জাস্ট বলতেছি। তাহলে যেহেতু ও বুঝবে না, তাহলে মাঝখানে ইনটু চিহ্নগুলো দিয়ে দেওয়াটা বেটার হবে না? এই জন্য আমরা কি করছি, এখানে কি করলাম যে এখানে ইনটু চিহ্নগুলো এই যে স্কোয়ার রুটের পরে ইনটু চিহ্ন দিয়ে, দেন আবার এই যে এস, তারপর ইনটু চিহ্ন দিয়ে, তারপর এস, এইভাবে আমরা লিখে দিছি। তাহলে এখন এটা একটু বলে দিই, যদি তাহলে আমাদের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এরকম যদি বলে, তাহলে আমাদের সবার প্রথমে কাজ কি, আমরা এটার অর্ধপরিসীমা বের করার চেষ্টা করব। কি করব আমরা? অর্ধপরিসীমাটা বের করার চেষ্টা করব। অর্ধপরিসীমার সূত্রটা কি? সেটা হলো এইটা, ঠিক আছে। তারপর আমাদের কাজটা কি, যেখান থেকে এস এর মানটা পাবো, দেন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে এইটা স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এই যে স্কোয়ার রুট, এটা আমাদের যেহেতু ল্যাপটপ না সরি কিবোর্ডে দিতে একটু মানে সমস্যার সৃষ্টি হয়, যার কারণে এটার জন্য আমরা শর্ট করে এটার একটা ফরম্যাট আছে আমাদের সিতে, সেটা হলো SQRT, স্কোয়ার রুটটা লিখে দিই, তারপরে গুণন দিয়ে দিয়ে এই পুরোটা লিখে দিছি। তাহলে আমাদের সূত্র যেহেতু 2টা, তাহলে আমাদের কাজ কি, কয়টা মান লাগতেছে? 3টা বাহু এ বি সি। তাহলে স্টার্ট ইনপুট এ বি সি নিলাম, দেন আমরা অর্ধপরিসীমা আগে বের করতে হবে, দেন এস দিয়ে আমরা কি করলাম যে a প্লাস বি প্লাস সি বাই 2 অর্ধপরিসীমা বের করলাম। তারপরে আমাদের যে ইয়াটা আছে, এই যে সূত্রটা, এটা বসাই দিয়ে আমরা কি বের করলাম, এরিয়াটা বের করলাম। দেন আমাদের ফাইনালি কি লাগবে, এরিয়া লাগবে, তাই আমরা প্রিন্ট করছি এরিয়াকে, দেন ইন করে দিছি। তোমাকে যদি অর্ধপরিসীমা বলতো তাহলে এটা না করে তুমি এটার পরে এস প্রিন্ট করে দিলেও হয়ে যেত। তো এই ছিল আমাদের ক্লাস। একটু কষ্ট করে লং ক্লাসটা দেখতে হয়েছে, তার কারণটা হলো আমি আজকে তোমাকে অ্যালগরিদম ফ্লোচার্টের বেসিক থেকে করানো শুরু করে দিছি। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ একটা আমি করানো শুরু করে দিব, আহামরি আর তেমন কষ্ট হবে না ইনশাল্লাহ। এবং আমরা বড় বড় কাজগুলো সামনে শুরু করতে যাচ্ছি, সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই সিরিয়ালি ক্লাসগুলো দেখতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।